মা, আজকে রাত্রিরে কি বানাচ্ছো? কেন, কি দিয়ে খাবি তুই আজকে? একটু কষা কষা আলুর দম আর লুচি করো তাহলে। ঠিক আছে, আলুর দম করব, কিন্তু অন্যভাবে করব। কি মা, তুমি আলুর ভেতর থেকে সব পুরটা বার করে নিচ্ছ কেন? তো এটা স্টাফ আলুর দম বলে, তাই এর ভেতর থেকে আলুগুলো বার করে নিচ্ছি। এবং আলু যে বার করে নিচ্ছে সেগুলোকেও রেখে দেবো, এটা আমার পরে কাজে লাগবে। দেখ, নুন হলুদ দিয়ে আমি এখন আলুগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আমি এটাকে ভালো করে তেলে ভেজে নেব। ভেজে নেবার পরে এটা আমি তুলে নেব। মা, এটা আবার কি ধরনের আলুর দম? এটা স্টাফ আলুর দম বলে। এটা বিয়ে বাড়িতে খেতে খুব সুন্দর লাগে, তাই আজকে বাড়িতে তোর জন্য বানালাম। দেখ, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তা আলুর দমটা কি দিয়ে খাবি? লুচি দিয়ে। না না, আজকে তো নানপুরি করেছি। আচ্ছা, তাহলে নানপুরি দিয়েই খাবো। ঠিক আছে। দেখ, এবার আমি যে আলুগুলো বার করে রেখেছিলাম সেগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে ভেজে নেব। এগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব নুন এবং সামান্য মিষ্টি। তো এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ লঙ্কা দিয়ে দেব ঝাল হবার জন্য। এটাকে আমি ভালোভাবে এবার কষে নেব। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পনিরের গ্রেট করে দেব। তো আমার গ্রেট করা পনির দেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে এর সাথে ভালো করে কষাবো। তো আমার এখন পনিরটা এর মধ্যে কষানো হয়ে গেছে। তার মধ্যে একটু আদা এবং রসুনের পেস্টও দেওয়া হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আলুর মধ্যে স্টাফিং করছি। তো এইভাবে স্টাফিংটা একটু পুরটা ভালো করে ঠেসে ঠেসে দিতে হবে, যাতে না এটা পুরটা বেরিয়ে যায়। তোমার হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমার স্টাফিং করা আলুগুলো এই যে রয়েছে। তুমি গ্রাইন্ডারের মধ্যে আমি ওই ভাজা জিনিসগুলো দিয়ে তার মধ্যে টক দই আর ধনেপাতা দিয়ে পেস্টটা স্মুথলি বানিয়ে নেব। তো পেস্টটা বানানো হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি, তাতে জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে পেস্ট করে রেখেছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে কষে নেব। এবং তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব একসাথে পেস্ট করা ছিল, আমি দিয়ে দিয়েছি। তো সামান্য একটুখানি চিনি দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমার কাছে এক্সট্রা একটু পনির ছিল, পনিরটা আমি দিয়ে দিলাম। কারো কাছে না থাকলে নাও দিতে পারে। তো এইভাবে আমি এটাকে আবার ভালো করে কষে নেব। তো আমার কাছে একটু বাটার ছিল, আমি এটা বাটারটা দিয়ে দিলাম। কারো কাছে না থাকলে নাও দিতে পারে।